শুধু রান্না নয়, এটা ভগবানের প্রসাদ। আর সেই প্রসাদ রান্নার সময় পর্যন্ত মুখ ঢেকে রাখা হয়। কেন জানেন? কারণ একটুও গন্ধ যদি আপনার নাকে ঢুকে যায়, তবে সেটা ভগবানের জন্য অশুদ্ধ হয়ে যায়। পুরীর শ্রী মন্দিরে প্রতিদিন হয় দুটো রকমের ভোগ, কোঠভোগ আর ছত্রভোগ। কোঠভোগ আসে রাজভবন বা মন্দিরের কোষাগার থেকে, আর ছত্রভোগ মানে সাধারণ মঠ বা ভক্তদের দান থেকেই এটি আসে। এই কোঠভোগ আগে রাজা বা মন্দিরাধ্যক্ষ পান, তারপরে তা দেওয়া হয় সেবক এবং পূজারীদের মধ্যে। ভোগে রান্না হয় মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে, যেখানে কাজ করেন নির্দিষ্ট সুক্তার বা ভোগ রাঁধুনি। রান্নার সময় মুখ ও নাক ঢেকে রাখা হয় কাপড় দিয়ে, যাতে গন্ধ নাকে না ঢোকে। কেন? কারণ ভগবানের ভোগ জীবের গন্ধেও অশুদ্ধ হয়ে যেতে পারে। তাই রান্না শেষ হলে ভোগ নিয়ে যাওয়া হয় শ্রী মন্দিরের ভেতর বা ছত্র ভোগ মণ্ডপে। সেখানে দরজা খোলা রেখে 3 জন পূজারী উত্তরমুখী হয়ে ভোগ নিবেদন করেন ভগবানকে। আর এটাই হলো শ্রী প্রসাদের মাহাত্ম্য।